আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালালের দরবারে লাখো কোটি শুকর এবং সুজুদ যে আল্লাহ তাআলা আমাদেরকে কাতার আওকাফ ও ধর্ম মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত ওয়াজ মাহফিল 2025-এর মসজিদ উসমান বিন আফফান আল খোরে অবস্থিত আল্লাহর ঘর, পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠতম জায়গা। এই মসজিদের ভেতরে মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কুরআন আল কারীম থেকে কিছু কথা শুনবার জন্য একসাথে এসে বসবার, একত্রিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। আমরা মনিবের দরবারে লাখো কোটি শুকুর এবং সুজুদ নিবেদন করছি। আমরা সবাই প্রাণ খুলে পড়ে নিচ্ছি কালিমাতু শুকুর, আলহামদুলিল্লাহ। সবাই সুস্থ আছেন তো? ভালো আছেন সবাই? কাতারে আপনাদের কেমন লাগে? নাকি দেশের জন্য কষ্ট লাগে? হ্যাঁ, কষ্ট লাগে। দেশকে মিস করেন আপনারা? করেন না কারা কারা দেখি? ওই যে দু একজন পাষাণ পাওয়া গেছে, পাষাণ হৃদয়ের অধিকারী। ওনাদের কষ্ট লাগে না দেশের জন্য? তো আমরা দেশকে সবাই মিস করি না? কাতারে আপনাদের মন বসে তো নাকি? নাকি কাতার স্বপ্নের দেশ, খাটতে খাটতে জীবন শেষ? হ্যাঁ, এরকম না? কষ্ট করতে হবে আমাদেরকে? আপনারা হচ্ছেন আসল সুপার হিরো। ইউ আর দ্য রিয়েল সুপার হিরো অফ বাংলাদেশ। এই যে আপনারা যেভাবে রেমিটেন্স পাঠানোর ধারাবাহিকতা অব্যাহত রেখেছেন, এটা আল্লাহর পক্ষ থেকে অনেক বড় একটা নেমা, অনেক বড় মার্সি এন্ড ব্লেসিংস। আপনাদের পাঠানো টাকায় সচল থাকে আমার দেশের অর্থনীতির চাকা। সো আপনারাই হচ্ছেন আসল সুপার হিরো। আপনাদের এই রেমিটেন্সে আমার দেশের অর্থনীতির চাকা সচল থাকে। সো বুক ফুলিয়ে হাঁটবেন আর বস্তা ভরে দেশে টাকা পাঠাবেন। কি ঠিক কিনা বলেন? আর পরিশ্রমে কোনো লজ্জা নেই প্রিয় ভাইয়েরা। লজ্জা হচ্ছে অলসতায়, অকর্মণ্যতায়। পৃথিবীর সকল আম্বিয়া আলাইহিমুস সালাম ওনারা পরিশ্রমী ছিলেন। মা বাআসাল্লাহু নাবিয়্যান ইল্লা রাআল গানাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ফরমান যে পৃথিবীতে এমন কোনো নবী ছিল না যারা ছাগল চড়ায় নাই, মরুভূমিতে মেষ চড়ায় নাই, এমন কোনো নবী দুনিয়াতে আসে নাই। ছাগল চড়িয়েছেন কারা কারা দেখি? ছাগল অভিজ্ঞতা আছে? ছাগল খুব জটিল প্রকৃতির একটা প্রাণী, কথা শুনতে চায় না। আর সব নবীদেরকে এই ছাগল চড়ানোর কাজে আল্লাহ তাআলা অ্যাসাইন করেছেন। সুবহানাল্লাহ। ছাগলকে দেখবেন ডানে টান দিলে কোন দিকে যায়? বায়ে টানলে, সামনে টানলে, পিছনে টানলে, এই যে একসাথে রাখা যায় না। সারা সপ্তাহ আপনি ব্যস্ত, ভাবলেন যে আজকে জুমাবার, আমিও গোসল করি, ছাগলটারও গোসল করাই। তা আপনি পুকুরে নামছেন ঠিকই, কিন্তু ওরে নামাতে পারবেন না। রশি ধরে যত টান দেন কি করে? শুধু পেছনের দিকে যায়। তো এই জন্য ছাগল চড়ানোর মধ্য দিয়ে আল্লাহ তাআলা সকল নবীদের একটা গ্রুমিং সেশন, একটা ট্রেনিং সেশন তিনি করেছেন, যাতে করে ছাগল চড়ানোর পরে মানব জাতিকে ওনারা হ্যান্ডেল করতে পারে, ডিল করতে পারে, তাদের উপর লিডারশিপ কায়েম করতে পারে। আল্লাহু আকবার। এজন্য মা বাআসাল্লাহু নাবিয়্যান ইল্লা রাআল গানাম। এমন কোন নবী ছিল না যারা ছাগল চড়ায় নাই। এবং ছাগল চড়াতে হলে অনেক ধৈর্য থাকতে হয়, পরিশ্রমী হইতে হয়। সকল নবীরা পরিশ্রমী ছিলেন, সবাই পরিশ্রমী ছিলেন। তো এই জন্য পরিশ্রমে আমাদের কোনো লজ্জা নেই। আমরা এখানে কেউ শ্রমজীবী, কেউ চাকরিজীবী, কেউ ব্যবসায়ী, আমরা হাড় ভাঙ্গা পরিশ্রম করব। কি বলেন? পরিশ্রমে কোনো লজ্জা আছে? এবং পরিশ্রমী সাহাবীদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি বড্ড পছন্দ করতেন। একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীর সাথে মুসাফা করলেন। দেখলেন যে হাতটা বড় রুক্ষ, খেজুর বাগানে কাজ করতে করতে হাত ফেটে চৌচির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতটা ধরে পরম মমতায় নিজের মোবারক ঠোঁট দুটো দিয়ে ওই হাতে চুমু খেয়েছেন। এত ভালোবাসতেন তিনি শ্রমজীবী মানুষদেরকে। এজন্য পরিশ্রমে কোনো লজ্জা নেই। এবং আপনাদের ইনকাম হচ্ছে হালাল, হালাল ইনকাম আপনাদের। জিহাদের ময়দানে সর্বপ্রথম যে সাহাবী তীর মেরেছিলেন ওনার নাম হচ্ছে সাদ ইবনে আবি ওয়াক্কাস। উনি একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ উদু আল্লাহ আইয়াজআলানি মুস্তাজাবাদ দাওয়া।
হে আল্লাহ রাসূল, আপনি একটু দোয়া করেন যেন আল্লাহ তাআলা আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে নেয়। মুস্তাজাবুদ দাওয়া মানে কি? যে ব্যক্তি দোয়া করতে দেরি কিন্তু কবুল হতে দেরি হয় না। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করেন যেন আমি মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া সাআদ আতিব মাতআমাক তাকুন মুস্তাজাবুদ দাওয়া। হে সাআদ, তুমি যেটা খাবে ওটা হালাল খেও, হালাল খেলেই তুমি মুস্তাজাবুদ দাওয়া। এখন বলেন, আপনাদের ইনকাম হালাল না হারাম? হালাল। হালালেই বারাকা, হালালেই বারাকা। হালাল আছে যেখানে বরকত আছে, হারাম আছে যেখানে বরকত নাই। আপনারা বরকতে বিশ্বাস করেন তো? হ্যাঁ, বরকতে বিশ্বাস করতে হবে। খাবারে যদি বরকত হয়, অল্প খেলেও এটাতে সুখ, শান্তি, প্রশান্তি, ঠিক কিনা বলেন? দেখবেন অনেকের অনেক ইনকাম, কোটি কোটি টাকা ইনকাম, হালাল হারাম ইচ্ছা মতো ইনকাম করে, কিন্তু একটা হসপিটালের বিল পরিশোধ করতে যে সে আবার ঋণ করা লাগে, এরকম আছে না নাই? কিন্তু আপনাদের উপার্জন হালাল, আপনারা দোয়া করলেই কবুল। এজন্য আপনাদের কাছে আমি খাস করে দোয়া চাই, আপনারা দোয়া করবেন আমাদের জন্য। কি করবেন তো? কি করবেন সবাই? আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, ঈমানের সাথে রাখুন। আমরা পড়ি আমিন। কাতার খুব চমৎকার একটা দেশ। আমি ব্যক্তিগতভাবে কাতারকে খুব পছন্দ করি। কাতার গোটা উম্মাকে ধারণ করতে চায়। কাতার ফিলিস্তিন ইস্যুতে খুব সোচ্চার। মুসলিম উম্মার যারা মাজলুমিন আছে তাদের ব্যাপারে কাতার সোচ্চার। এজন্য কাতারকে আমি খুব পছন্দ করি। এটা আমার কাতারের তৃতীয় সফর। তো এরকম একটি চমৎকার মুসলিম দেশে আল্লাহ তাআলা আমাদের রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এখানে না আসলে বাংলাদেশে আপনি কি করতেন? বাংলাদেশের চাকরির যে বেহাল দশা, হ্যাঁ, ব্যবসা বাণিজ্যের যে মন্দ অবস্থা, তার বিপরীতে এখানে আমরা অনেক ভালো আছি। কি বলেন? এজন্য শুকর গুজার হবেন। কি হবেন? শুকরিয়া করলে নেয়ামত বাড়িয়ে দেয় কে? লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি শুকরিয়া করো, আল্লাহ বলেন আমি নেয়ামত বাড়িয়ে দেব। আর যদি না শুকরি করো, অকৃতজ্ঞ হও, জেনে রাখো আমার শাস্তি বড্ড ভয়ঙ্কর। আমি আল্লাহ সব সময় ধরি না, ধরলে ধরে না, ধরলে আল্লাহ ছাড়ে না। এজন্য আমরা আল্লাহর পাকড়াওয়ের মধ্যে যেন না পড়ি, আমরা যেন শুকর গুজার হই। সুখে দুঃখে কষ্টে আনন্দে সব সময় আমরা বলবো আলহামদুলিল্লাহ। সব সময় কি বলবো? পারবেন তো সবাই? সুখে দুঃখে সব সময় কি পড়বো? আলহামদুলিল্লাহ। এরকম চমৎকার একটা দেশে আল্লাহ তাআলা আপনাদেরকে রেখেছেন। কাতার আসলেই চমৎকার একটা দেশ। এখানে এই দেশের যে এক্সিস্টিং রুলস এন্ড রেগুলেশন আছে, কানুনুদ দাওলা, এগুলো প্রবাসী হিসেবে মেনে চলা আমাদের জন্য আবশ্যক। এখানকার কোনো রুল যেন আমরা কখনো ভায়োলেট না করি, কোনো ধরনের বিশৃঙ্খলার সাথে যেন আমরা জড়িত না হই, কোনো ধরনের অন্যায়, ক্রাইম, অপকর্ম এগুলোর সাথে যেন আমরা কখনো জড়িত না হই। কারণ দেশে আমি একটা ভুল করলে লোকজন শুধু আমাকে গালি দিত। ধরেন আমার নাম আব্দুল্লাহ, আমি একটা পাপ করছি, অন্যায় করছি, ক্রাইম করছি, তো আমারে খারাপ বলবে যে আব্দুল্লাহ এই কাজ করছে। কিন্তু কাতারে, বাংলাদেশের বাইরের কোনো দেশে যদি আপনি কোনো ক্রাইম করেন, অন্যায় করেন, রুল ভায়োলেট করেন, তখন শুধু আপনারে গালি দিবে না, আপনার লাল সবুজের পতাকাটারে গালি দিবে, গোটা বাংলাদেশকে গালি দিবে। দেশের বাইরে আমরা প্রত্যেকে এক একজন অ্যাম্বাসেডর, উই অল আর দ্য অ্যাম্বাসেডর অফ বাংলাদেশ। আমরা প্রত্যেকে এখানে আমাদের লাল সবুজের পতাকাকে রিপ্রেজেন্ট করি, ঠিক কিনা বলেন? আমরা প্রত্যেকে এখানে আমাদের 56,000 বর্গ মাইলের প্রতিটা ইঞ্চি মাটিকে রিপ্রেজেন্ট করি। সো এইখানে কোনো আইন ভঙ্গের সাথে যেন আমরা জড়িত না হই। কাতারের যত রুলস এন্ড রেগুলেশন আছে যেগুলো মানতে আমরা বাধ্য, এগুলো আমরা মেনে চলবো। রাজি আছেন তো? হাত তুলে সবাই বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বোঝার, আমল করার তৌফিক দান করুক। আমরা পড়ি আমিন। সম্মানিত সুধী, আসুন আমরা আর কাল বিলম্ব না করে সরাসরি আজকের মূল আলোচনার পর্বে প্রবেশ করি। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে কাতারে অবস্থিত 4টি বড় বড় মসজিদে 4টি ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে আওকাফ এবং কাতারের ধর্ম মন্ত্রণালয় থেকে। তার সূচনা হয়েছে মূলত আজকের এই মসজিদের প্রোগ্রামের মধ্য দিয়ে। এবং ইতিমধ্যে আপনারা জেনেছেন যে একটা নির্ধারিত টপিকে আমাদেরকে আলোচনা করতে বলা হয়েছে। আমরা সেই টপিক নিয়েই আজকে এই চমৎকার সন্ধ্যায় কিছু আলোচনা রাখবার চেষ্টা করব ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। আমি দেখতে পাচ্ছি যে আপনারা অনেকেই
মোবাইল এরকম ধরে রাখতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে আপনাদের, আমি বুঝতে পারতেছি। অনেকক্ষণ ধরে অনেকে অনেক কষ্ট করতেছেন। আমাদের ভাইও বললেন যে এই মোবাইলের দিকে আমরা বেশি মনোযোগ না দিয়ে আমরা যেন অনুষ্ঠানের দিকে, আলোচনার দিকে মনোযোগী হই। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে আমরা মোবাইলগুলো সবাই পকেটে রেখে দিব। আজকে খুব বেশি সময় আমার নাই, 1 ঘন্টা আলোচনার সময় দেওয়া হয়েছে, সম্ভবত 10 মিনিট কথা বলে ফেলছি, তার মানে অনলি 50 মিনিটস রিমেইনিং। উইদিন 50 মিনিটস আমাকে এখান থেকে বিদায় নিতে হবে। সো সময়গুলো গুরুত্বপূর্ণ। আমি চাইবো যে মোবাইলে ভিডিও ধারণ করা, লাইভ করে দেশে দেখানো, আবার নিজের সেলফি তোলা, এগুলোতে আমরা সময় নষ্ট না করি। এরকম পরিবেশ সাধারণত আমাদের হয় না। আমি তো আপনাদেরকে এইভাবে পাইনি কখনো, আমাকেও তো আপনারা পাননি, ঠিক কিনা? এই যে একটা অফুরন্ত সুযোগ আসলো, আমরা আসেন ব্রেন টু ব্রেন, 1-to-1 কনভারসেশন করি। আমার দিকে তাকান, মোবাইলগুলো পকেটে। আমার জন্য বারবার বলতে না হয়, আমি একবারই আপনাদের কাছে খুব বিনীতভাবে বলতে চাই। এবং কারা কারা মোবাইল ধরে রেখেছেন আমি দেখতে পাচ্ছি, একেবারে পিছনের দিকে মোবাইল ধরে রাখলে এখান থেকে দেখা যায়, আমরা উঁচুতে বসেছি তো দেখা যায়। তো এই 1 ঘন্টা আমরা একটু কোরআনের জন্য, ইসলামের জন্য 1-to-1 ব্রেন টু ব্রেন একটু কানেক্টিভিটি বাড়াই, আমাদের সংযোগায়নটা ব্রেন টু ব্রেন। আপনি যদি মনোযোগী হয়ে আমার দিকে তাকান, আমার কথা শোনেন, তাহলে আজকের এই টপিকের উপর কিছু কথা, মৌলিক কথা, যেটা হয়তো আমাদের জীবনকে পরিবর্তন করে দিতে পারে, এরকম কিছু কথা নিয়ে আমরা ফিরবো ইনশাআল্লাহ। তাহলে মোবাইল আর ব্যবহার করতেছি না তো আমরা, নাকি? কি কেউ করবো? না, করবো না। তাহলে আমরা মূল আলোচনায় চলে যাই প্রিয় ভাই। যে আপনারাও মোবাইলগুলো পকেটে রাখবেন। এই যে মোবাইল ধরে রাখছে এক ভাই উপরে, পকেটে রাখেন মেহরবানি করে। মোবাইল শুড বি ইন পকেট, পকেট মোবাইল। জি মাশাআল্লাহ, এই তো খুবই সুশৃঙ্খল, কাতারের ভাইয়েরা খুবই সুশৃঙ্খল মাশাআল্লাহ। আজকে যে টপিকটার উপর আমরা আলোচনা শুনবো সেটা হচ্ছে তাওহীদের গুরুত্ব এবং তাৎপর্য। তাওহীদ মানে হচ্ছে ওয়াননেস অফ গড, আমাদের স্রষ্টা, আমাদের রব, আমাদের মাবুদ, ইলাহ, উনি যে একজন, এক, অদ্বিতীয়, ইউনিক, অ্যাবসলিউটলি অ্যাবসলিউট। এই টপিকের উপর কিছু কথা শুনবো। আওয়াজ করে বলেন তো, আমাদের রব কয়জন? আঙ্গুলকে উঁচু করে বলেন, আমাদের রব কয়জন? আমরা এক স্রষ্টায় বিশ্বাসী, ঠিক কিনা বলেন? এতে আমাদের সুবিধা না অসুবিধা বলেন? আচ্ছা, আমাদের খোদা যদি একজন না হয়ে 3 জন হইতো, অসুবিধা হইতো না? এক খোদার নিয়মগুলোই তো মেনে সারতে পারি না, কি বলেন? তো খোদা 3 জন হইলে নিয়ম কারণ হইতো 3 ডবল, ঠিক কিনা? আরো বেশি কষ্ট হইতো না? বরং একজনকে যদি আমরা সামহাও ম্যানেজ করতে পারি, ওনাকে যদি সন্তুষ্ট করতে পারি, ওনার ইবাদত করে যদি ওনাকে খুশি করতে পারি, তাহলেই তো আমাদের মুক্তি, ঠিক কিনা বলেন? আমরা সবাই মুক্তি চাই, নাজাত চাই এবং আল্লাহর জান্নাত চাই, তাই না? তাহলে আমরা এক আল্লাহ বিশ্বাসী। এ প্রসঙ্গে একটি আয়াত দিয়ে আমি শুরু করেছি যে ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। মুসা আলাইহিস সালাম যখন মাদিয়ানের বর্ডার থেকে ইজিপ্টে ঢুকবেন, ঠিক ওই টাইমে আল্লাহ তাআলা চাইলেন যে এখন আমি মুসাকে নবী বানাবো। তো ফলে আল্লাহ তাআলা প্রত্যাদেশ করলেন, ইন্নানি আনাল্লাহ, হে মুসা আমি হচ্ছি আল্লাহ। আমি কি? লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো ইলাহ নাই। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আমার স্মরণে সালাত কায়েম করো। তাহলে আল্লাহ নিজের পরিচয় দিচ্ছেন এই বলে যে আমি হচ্ছি আল্লাহ, ইন্নানি আনাল্লাহ। তাহলে আল্লাহর আসল নাম হচ্ছে আল্লাহ, যদিও আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে, কিন্তু আল্লাহর আসল নাম কি? এবং আল্লাহর নামটা আল্লাহ নিজেই রেখেছেন। কে রেখেছে? আপনার নাম কে রাখছে? ওই যে বলে আল্লাহ, ওনার নাম বলে আল্লাহ রাখছে। আপনার নাম কে রাখছে বলেন তো? আপনার বাবা কিংবা আপনার দাদা কিংবা নানা। আল্লাহর কি বাবা আছে? দাদা আছে? আল্লাহ বলেন লাম ইয়ালিদ ওয়ালাম, আমি জন্ম দেইও নাই আবার জন্ম নেইও নাই। আল্লাহু আকবার। তো আল্লাহর যেহেতু বাবা নাই, দাদা নাই, কেউ নাই, এজন্য আল্লাহ বলে আমার নামটা আমি আল্লাহ নিজেই রেখে দিয়েছি। ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। নিশ্চয় আমি আল্লাহ, আমি ছাড়া কোনো ইলাহ নাই, আর আমার স্মরণে সালাত কায়েম করো। এই যে মোবাইল পকেটে রাখতে হবে, তা নাহলে বারবার আমাকে বলতে হবে। মোবাইল দেখলে আমি বলবো পকেটে রাখবেন। তাহলে আল্লাহ তাআলা তার নামটা নিজেই রেখেছেন। এবং আল্লাহ নামের মতো এত সুন্দর নাম পৃথিবীতে আর নাই, আছে? এই নামটা
মহাবিশ্বের সব আল্লাহর প্রিয় ভাজন বান্দারা জপেছে, এই নামটা ধরেই তাকে ডেকেছে। এই নামটা আপনাদের কেমন লাগে বলেন? আল্লাহ নাম ধরে আল্লাহকে ডাকতে, তাকে স্মরণ করতে আপনাদের কেমন লাগে? আওয়াজ করে আল্লাহরা ডাকেন, বলেন আল্লাহ। প্রাণ ভরে, মন ভরে, হৃদয় নিংড়ানো মনের সবটুকুন ভালোবাসাকে উজাড় করে দিয়ে আপনার রবকে ডাকেন, বলেন আল্লাহ। আল্লাহ নাম যতই জপি ততই মধুর লাগে, নামে এত জাদু থাকে কে জানি তো আগে। আল্লাহ নাম যতই জপি, ও নাম জপে প্রিয়তম, ও নামে জপে মজনু সম, ওই নামে পাপিয়া গাহে হৃদয়ে গোলাপে বাগে। আল্লাহ নাম যতই জপি, সুবহানাল্লাহ পড়েন। এ নাম যতই জপি ততই জপতে মনে চায়, ঠিক কিনা? আল্লাহ নিজেই নিজের পরিচয় দিয়ে বললেন, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি। আমি হচ্ছি আল্লাহ, আমি ছাড়া কোনো ইলাহ নাই, আমারই ইবাদত করো। এটাই হচ্ছে তাওহীদ। এটাই কি তাওহীদের মূল কথা? হচ্ছে আল্লাহ এক, তিনি অদ্বিতীয়, তিনি একমাত্র আমাদের সৃষ্টিকর্তা, তিনি আমাদের পালনকর্তা। উপাসনার সত্তা হিসেবে তিনি ছাড়া দ্বিতীয় কোনো সত্তা মহাবিশ্বে নাই, ঠিক কিনা বলেন? এটাই হচ্ছে তাওহীদ। আর সব নবীরা এই তাওহীদের দাওয়াত দিতেই জমিনে এসেছেন। পৃথিবীর সব আম্বিয়া আলাইহিমুস সালামের তিনটা দায়িত্ব দিয়ে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, যে তিনটা কাজ আপনাদের করতে হবে। ওনারা তাওহীদের পয়গাম পৌঁছিয়েছেন, রিসালাতের পয়গাম পৌঁছিয়েছেন, আখিরাতের পয়গাম পৌঁছিয়েছেন। এই তিনটা দায়িত্ব ছিল সব নবীদের মিশন। তার প্রথম মিশন হচ্ছে তাওহীদ। সকল নবীরা তার উম্মতের কাছে, তার কওমের কাছে এই দাওয়াত দিয়েছেন। তারা বলেছেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু আফালা তাত্তাকুন। হে আমার জাতিগোষ্ঠীর লোকেরা, এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের দ্বিতীয় কোনো ইলাহ নাই। এই দাওয়াত দেওয়ার জন্যই, জাতিকে রবের সাথে পরিচিত করে দেওয়ার জন্যই, জাতিকে আল্লাহর সাথে পরিচিত করে দেওয়ার জন্যই পৃথিবীতে নবীরা এসেছেন। সুবহানাল্লাহ পড়ো। সব নবীরা এই দাওয়াতটাই দিয়েছেন, এক আল্লাহর দাওয়াত। তো তাহলে তাওহীদের যে মূল কথা, মূল এসেন্স আমরা বুঝে গিয়েছি যে রব হিসেবে, মাবুদ হিসেবে, পালনকর্তা হিসেবে, সৃষ্টিকর্তা হিসেবে এক এবং একক সত্তাকে আমরা মানব। তিনি কে? এই তাওহীদের তিনটা ধরন আছে, তিনটা প্রকার আছে। এক হচ্ছে তাওহীদুর রুবুবিয়্যাহ, দুই নাম্বার হচ্ছে তাওহীদুল উলুহিয়্যাহ, তিন নাম্বার হচ্ছে তাওহীদুল আসমা ওয়াস সিফাত। আরবি পরিভাষাগুলো আপনাদের কাছে কঠিন মনে হতে পারে, আমি খুব সহজ করে আপনাদেরকে বুঝাবো। তাওহীদুর রুবুবিয়্যাহ মানে হচ্ছে আল্লাহকে একমাত্র প্রতিপালনকারী, বিশ্বজগতের একমাত্র প্রতিপালক হিসেবে স্বীকৃতি দেওয়ার নাম হচ্ছে তাওহীদুর রুবুবিয়্যাহ। মানে তিনি একমাত্র আমাদের রব। আমাদের একমাত্র রব কে? আওয়াজ করে বলেন, একমাত্র রব কে? তিনি আমাদের রব, আমাদের প্রতিপালক। রব শব্দের বাংলা আমরা করি প্রতিপালক, বাংলা করা লাগে, এছাড়া আমাদের কাছে আর কোনো অল্টারনেটিভ ভালো শব্দ নাই, এজন্য আমরা বলি। কিন্তু রব শব্দের ব্যাপকতা যে কত বিশাল, কত ইনক্লুসিভ, কত কম্প্রিহেন্সিভ, কত হোলিস্টিক, আপনি কল্পনাই করতে পারবেন না। রব হচ্ছে এমন প্রতিপালক যিনি আমাদেরকে সাস্টেনেন্স দেয়, রিজিক দেয়, শক্তি দেয়, সামর্থ্য দেয়, আমাদের যার যখন যেটা লাগে সেটা দেয়। তার নাম কি? তিনি হচ্ছেন রব। রব হচ্ছে এমন সত্তা, এই মহাবিশ্বের সবার, প্রত্যেকের, এটা পাখি হোক, পশু হোক, সাগরের অতল গহ্বরের মাছ হোক, অথবা মানুষ হোক, কিংবা জিন হোক, যার যখন যেটা যতটুকু লাগে তাকে তখন সেটা ততটুকু চাওয়ার আগেই যিনি দিয়ে দেয়, তার নাম রব। আল্লাহু আকবার। চাওয়ার আগেই দিয়ে দেয়, চাইতে হয় না। তার নাম কি? বলেন তো, আমরা মায়ের পেটে যে ছিলাম, আমাদেরকে রিজিকের ব্যবস্থা করেছে কে? ঠিক যেমন দরকার ওখানে অক্সিজেনের লাইন ছিল, খাবারের লাইন ছিল, পানির লাইন ছিল। আবার মায়ের পেট থেকে দুনিয়ায় আসলাম, তখন আবার অন্য পদ্ধতিতে মায়ের বুকের ভেতরে আল্লাহ তাআলা খাবারের ব্যবস্থা করে দিলেন। দেখেন, এক মুহূর্তের জন্য
স্টপ নাই। এক মুহূর্তের জন্য আমাদের রিজিকের বন্দোবস্ত থেমে যায় নাই। মায়ের পেটের ভিতরে 8 মাস 9 মাস দিলেন, বেরোয়ার সাথে সাথে মায়ের বুকের ভেতরে দুধ খাওয়ার ব্যবস্থা করে দিলেন। ছোট যখন ছিলাম আমাদের দাঁত ছিল, দুধ খেতাম, সুজি খেতাম, পানি খেতাম, তো দাঁত লাগে না। বয়স যখন 4-5, এখন তো মাছ খাইতে হবে, গোশত চাবাইতে হবে, কুরবানির গোশত, হাড্ডি চিবাইতে হবে, এখন দাঁতের দরকার আছে না নাই? যখনই দাঁতের দরকার তখনই দাঁত দিয়ে দিলেন কে? দাঁতের জন্য আমরা অ্যাপ্লিকেশন করছিলাম আল্লাহর কাছে? আমার কাতার প্রবাসী ভাইয়েরা, দাঁত চেয়ে আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করছেন কে কে দেখি? করছেন কেউ? যখনই দাঁতের দরকার তখনই দাঁত দিলেন কে? আল্লাহু আকবার। তার মানে যার যখন যেটা যতটুকু লাগে তাকে তখন সেটা ততটুকু চাওয়ার আগেই যিনি দিয়ে দেয় তার নাম রব। আওয়াজ করে বলেন, তার নাম কি? তিনি হচ্ছেন রব। পাখিগুলোর দিকে তাকান, পক্ষীকুল, সাগরের ভেতরে মাছের দিকে তাকান, মৎস্যকুল, যার যেটা লাগে যেভাবে লাগে পাখিগুলোকে রিজিক দেয় কে? প্রতিদিন সকালবেলা তাকদু খিমাসান তারুহু বিতারান। এই যে কোটি কোটি পাখি, আফ্রিকার জঙ্গলের কথা যদি চিন্তা করেন, কত হাজার লক্ষ লক্ষ কোটি পাখি সকালবেলা বেরোয় বাসা থেকে, বিকেলবেলা পাখিগুলো রোদর পূর্তি করে আবার পাখিগুলোর বাসায় ফিরায় দেয় কে? তিনি রব। কত জাতের পাখি যা আছে, একটা পাখি আছে এটার নাম হচ্ছে হোমা বার্ড। কি নাম? হোমা বার্ড। এই পাখি একবার উঠতে আরম্ভ করলে টানা 6 মাস আকাশে উড়ে। কয় মাস? 6 মাস উঠতেই থাকে, ল্যান্ডিং করে না। এবং কোনো মা পাখি, গর্ভবতী পাখি যদি উঠতে থাকে, এটা ডিম পারে, ওই ডিম জমিনে পড়ার আগেই শূন্যের মধ্যে থাকতে ওই ডিম ফেটে বাচ্চা বের হয়ে ওইটা উঠতে আরম্ভ করে। দেখেন তার কিভাবে সার্ভাইভ করতে হবে, ওই পাখির কিভাবে চলতে হবে, তার জীবন ধরন কেমন, এগুলো সব কিছু শিখাই দিল কে? তিনি হচ্ছেন রব। যার যখন যেটা লাগে সেটা যিনি দেন। কত সুন্দর করে এই মহাবিশ্বকে তিনি আমাদের জন্য তৈরি করেছেন, কত চমৎকার করে জমিনটাকে ফ্ল্যাট বানিয়েছেন। দেখেন একই জমিন, একই মাটি, একই পটাশিয়াম, একই ফসফরাস, একই উপাদান, কিন্তু মাটির এইখানে যদি আপনি আমের বীজ দিয়ে দেন আম গাছ হয় মিষ্টি, আবার একই মাটির এই পাশে যদি তেঁতুলের বীজ দিয়ে দেন তেঁতুলের মধ্যে আবার টক। সুবহানাল্লাহ পড়েন। দেখেন এক ফলের স্বাদের সাথে আরেক ফলের মিল নাই, আছে? আমের যেই স্বাদ এটার সাথে তরমুজের মিল আছে? তরমুজের ভেতরে যেই টেস্ট এটার সাথে কলার কোনো মিল আছে? একটার ফ্র্যাগনেন্সের সাথে, একটার স্মেলের সাথে, একটা টেস্টের সাথে, একটা যে নিউট্রিশন ভ্যালু এটার সাথে আরেকটার কোনো মিল আছে? যেখানে যেটা যতটুকু আমাদেরকে লাগবে মুহূর্তে সেটা দিয়ে দেয় কে? আপনাদের এই আরব বিশ্বে যে উটগুলো আছে দেখবেন এগুলোর গায়ের মধ্যে বড় বড় পশম হয় না, কিন্তু স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলোতে যেখানে বরফ, সারা বছর বরফ থাকে, ঠান্ডা, হিমবাহ, প্রচন্ড ঠান্ডা, ওখানেও কিন্তু উট হয়। ওই উট আর এই উট একরকম নয়। ওই হিমবাহ এলাকার উটগুলো, ওগুলোর গায়ের মধ্যে বিশাল বিশাল পশম। প্রাকৃতিকভাবে আল্লাহ তাআলা বিশাল কম্বল গায়ে দিয়ে ওকে দুনিয়াতে পাঠাইছে যাতে ওই স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রির শীত ঠান্ডা তাকে কষ্ট না দেয়। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। তাহলে প্রতিটা প্রাণীর, প্রতিটা পাখির, প্রতিটা মাছের, প্রতিটা জীবের, প্রতিটা সৃষ্টির যার যখন যেটা লাগে চাওয়ার আগে যেই সত্তা দিয়ে দেয় তার নাম রব। ওই যে এরপরও কিছু ভাইরা মোবাইল দিয়ে ভিডিও করতেছে, এত বলার পরেও আরে ভাই আলোচনায় কোনো মনোযোগ নাই, কেউ মোবাইল বের করবেন না, মেহরবানি করে আমার দিকে তাকান। তাহলে এই যে আল্লাহ তাআলা যে আমাদের প্রতিপালক, সব রিজিকের বন্দোবস্ত তিনিই করেন, তিনি ছাড়া দ্বিতীয় কোনো সত্তা আমাদেরকে বাঁচাতে পারেন না। এই যে চিন্তাটা, এই যে আইডিয়াটা, এটার নাম হচ্ছে তাওহীদুর রুবুবিয়্যাহ। বিশ্বজগতের একমাত্র প্রতিপালক হচ্ছেন আল্লাহ, তিনি আমাদের রব, তিনি আমাদের কি? এজন্য সূরাতুল ফাতিহাতে আমরা পড়ি, সবসময় এটাই পড়ি। সূরা ফাতিহার মধ্যে আপনি উদাহরণ পেয়ে যাবেন, আমরা পড়ি আলহামদুলিল্লাহি, আওয়াজ করে সবাই পড়বেন আলহামদুলিল্লাহি, প্রশংসা সেই আল্লাহর যিনি হচ্ছেন রব্বুল আলামিন, জগৎ সমূহের রব, জগৎ সমূহের রব। সবাইকে তিনি রিজিক দেন, সবাইকে তিনি বাঁচার জন্য যা দরকার দেন, তিনি হচ্ছেন রব। তিনি কি? রবটা আল্লাহর এত গুরুত্বপূর্ণ একটা নাম, এটার স্বীকৃতি নেয়, অ্যাকনোলেজমেন্ট নেয় এত গুরুত্বপূর্ণ। এটা শুধু দুনিয়ার জীবনেই নয়, রুহের জগতেই এই রুবুবিয়াতের স্বীকৃতি দিয়ে আমরা পৃথিবীতে এসেছি। রুহের জগতে আল্লাহ তাআলা এরকম বিশাল রুহের জগতে কনফারেন্স করে একটা কভেনেন্ট করেছিলেন, চুক্তি আমাদের সাথে। তিনি জিজ্ঞেস করেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আলাস্তু বিরাব্বিকুম,
আমি কি তোমাদের রব নই? ক্বালু বালা শাহিদিনা, আমরা সবাই বলেছিলাম আল্লাহ তুমি আমার রব। কি বলেছিলাম? তাহলে রবের স্বীকৃতি দুনিয়াতে আসার আগেই, ঠিক কিনা বলেন? রুহের জগতেই তিনি যে আমাদের রব, ওই রুবুবিয়াতের সাথে আমাদেরকে পরিচয় করে দিয়েছে কে? এই জন্য দেখবেন এই দুনিয়াতে আসার পরে কেউ যদি অমুসলিমও হয়, হিন্দুও হয়, বৌদ্ধও হয়, নাস্তিকও হয়, তার সামনে ইসলামকে যদি সুন্দরভাবে প্রেজেন্ট করা যায়, সে ইসলাম কবুল করে ফেলে। পশ্চিমা বিশ্বে দেখা যায় আধা ঘন্টার ছোট্ট একটা দাওয়া সেশন করলে ওই জায়গার মধ্যে দাঁড়িয়ে অনেক খ্রিস্টান পড়তেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কারণ কি এত দ্রুত কনভিন্স হয়ে যায় কেন? এর কারণ রুহের জগতে ইসলামের সাথে, রবের সাথে সে পরিচিত হয়ে এসেছিল। দুনিয়াতে যখন সুন্দরভাবে প্রেজেন্ট করা হয় তখন ইসলামকে তার বড্ড চেনা চেনা লাগে, ইসলামকে তার কাছে বড্ড আপন আপন লাগে। কারণ রুহের জগতে আমরা ওয়াদা দিয়ে আসছি, ক্বালু বালা, আমরা বলে এসেছিলাম আল্লাহ তুমি আমাদের রব, তুমি আমাদের। আবার কবরে যদি চলে যাই, কবরেরও প্রথম প্রশ্ন কি নিয়ে? আওয়াজ করে বলেন কি নিয়ে? কবরের প্রথম প্রশ্ন কি? মার রব্বুক, উত্তর কি? রব্বি আল্লাহ, আমাদের রব কে? আওয়াজ করে বলুন আমাদের রব কে? আল্লাহ আমারে রব, আল্লাহ আমারে রব, দমে দমে তনু মনে তারি অনুভব, আল্লাহ আমারে রব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নেয়ামাতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তাসবিহ কল রব, তাসবিহ কল রব, আল্লাহ আমারে রব। তাহলে আমাদের রব কে? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, প্রশংসা সেই আল্লাহর যিনি জগৎ সমূহের রব। এটা হচ্ছে তাওহীদুর রুবুবিয়্যাহ। একমাত্র প্রতিপালনকারী তিনি, বিশ্বজগতের একমাত্র প্রতিপালক তিনি, তার নাম হচ্ছে রব। তার নাম কি? রব। তাহলে প্রথম প্রকার বুঝে গেলাম তাওহীদুর রুবুবিয়্যাহ, ইজি না ব্যাপারটা? আচ্ছা, দুই নাম্বার হচ্ছে তাওহীদুল উলুহিয়্যাহ, ইলাহ হিসেবে। ইলাহ মানে আল মা'লুহ, মানে মা'বুদ, ইবাদতের একমাত্র, ইবাদতের জন্য একমাত্র উপযুক্ত সত্তা হচ্ছেন আল্লাহ। আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। এটাকে বলে তাওহীদুল উলুহিয়্যাহ, তিনি আমাদের একমাত্র ইলাহ। আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা যাবে না। আল্লাহ ছাড়া কারো সামনে ফরিয়াদের দুই হাত উঁচু করা যাবে না। এই কনসেপ্টটার নাম হচ্ছে তাওহীদুল উলুহিয়্যাহ। ইবাদতের একমাত্র অধিকারী কে? সেজদা পাওয়ার একমাত্র অধিকারী কে? ফরিয়াদ যে আমরা করব তার জন্য একমাত্র উপযুক্ত সত্তা কে? আল্লাহ বলছেন ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের ইলাহ বা মা'বুদ তিনি হচ্ছেন একজন। লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। হুয়ার রহমানুর রহিম, তিনি দয়াময়, তিনি মেহেরবান। সুবহানাল্লাহ। তাহলে আমরা চাইবো কার কাছে? ফরিয়াদ করব কার কাছে? মনের দুঃখ জ্বালা যন্ত্রণা পেশ করব কার কাছে? বিপদে পড়লে কষ্টে থাকলে শেয়ার করব কার কাছে? কিন্তু আমরা শেয়ার করি কই? সবার আগে ফেসবুকে নাকি? বিপদে পড়লেই শেয়ার করি কোথায়? বিপদে পড়লেই দেখবেন মোবাইল নিয়ে শেয়ার দিছি কই? কথা বলে না। আসলে আমরা শেয়ার করব কার সাথে? আমার স্ত্রীর সাথে শেয়ার করার আগে শেয়ার করব কার সাথে? বন্ধুর সাথে শেয়ার করার আগে শেয়ার করব কার সাথে? মনে থাকবে? কারণ তিনি আমার ইলাহ। একটু আগে তো গাইলেন আল্লাহ আমার রব, এই রবই আমার। উনি যদি সব হয় তাহলে আগে শেয়ার করব কার সাথে? ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের ইলাহ এক, এক মা'বুদ, তার সামনে মাথা নত করো, ফরিয়াদির হাত তার সামনে উত্তোলন করো। ইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, যখন চাইবে আল্লাহর কাছে চাও, সাহায্য কামনা করলে আল্লাহর কাছে কামনা করো। কারণ আমার বিপদ আপদ এগুলো থেকে আমাকে মুক্ত করতে পারে কে? আর কোন সত্তা আমাকে সুস্থ রাখতে পারে? বিপদ থেকে উদ্ধার করতে পারে? বলেন পারে?
আপনি বিপদে আছেন, কেউ রক্ষা করতে পারবে? আপনার ভিসা হয় না, এই ঝামেলা ওই ঝামেলা, আপনারা বাঁচাতে পারে কে? আপনার সন্তান হয় না, আপনি নিঃসন্তান, তা আপনার সন্তান দিতে পারে কে? আপনার জীবনে সফলতা এনে দিতে পারে কে? মনে থাকবে এটা। এটার নাম হচ্ছে তাওহীদুল উলুহিয়া। ইলাহ, মোবাইল অফ, মোবাইল অফ, লুকিয়ে লুকিয়ে ভিডিও করে, মোবাইল অফ। আমার দিকে তাকান, আমার দিকে তাকান। এজন্য আল্লাহ তাআলা বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। আল্লাহর ফয়সালা হলো আল্লাহ ছাড়া কারো ইবাদত চলবে না। এখন যদি আপনি আল্লাহরও ডাকেন, আশেপাশে অন্য কাউরেও ডাকেন, হবে? হ্যাঁ, অনেকে আছেন আল্লাহরও ডাকে, বাবারেও ডাকে, হ্যাঁ, আল্লাহরও সেজদা দেয়, আবার মাজারে যেও সেজদা দেয়, এরকম আছে না নাই? খবরদার, সব শেষ, সব শেষ হয়ে যাবে। চাইতে হবে একজনের কাছে, তিনি কে? সন্তান হয় না, কার কাছে চাবো? অসুস্থ, শেফা কার কাছে যাবো? বিপদে আছি, মুক্তির জন্য কাঁদবো কার কাছে? এটাকেই বলে তাওহীদুল উলুহিয়া। ইলাহ, মা'বুদ, তিনি আমাদের একজন, তিনি কে? তাহলে রবও বুঝে গেলাম, ইলাহও বুঝে গেলাম নাকি? 3 নাম্বার হচ্ছে তাওহীদুল আসমা ওয়াস সিফাত। আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে। প্রথম তো আমরা একটার কথা বললাম যে ইন্নানি আনাল্লাহ, আল্লাহ নিজেই নিজের নাম রেখেছেন আল্লাহ। এটা আল্লাহর আসল নাম, এটা আল্লাহর কি নাম? কিন্তু এটা ছাড়াও আল্লাহর আরো চমৎকার চমৎকার 99টা নাম আছে। কয়টা? এই চমৎকার চমৎকার নামগুলো আল্লাহ নিজের জন্য খাস করেছেন। আল্লাহর এই সুন্দর নামগুলো, এগুলোতে বিশ্বাস করা, তার সুউচ্চ গুণাবলীতে বিশ্বাস করা, এবং এই নামগুলো যে শুধু তার জন্যই খাস, এগুলোতে বিশ্বাস করার নাম হচ্ছে তাওহীদুল আসমাই ওয়াস সিফাত। আল্লাহর চমৎকার চমৎকার নামগুলোর ব্যাপারে বিশ্বাস করা। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে, এগুলো ধরে তারে ডাকো। এজন্য দোয়ার সময় বলবেন ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু, ইয়া কাইয়্যুম। পারবেন? দোয়ার একটা আদব হচ্ছে আল্লাহর সুন্দর সুন্দর নামগুলো ধরে ডাকলে ওই দোয়া কবুল হয়। আমরা যে দোয়া করি, এই দোয়া কবুল হোক আমরা চাই কি চাই না? দোয়ার মধ্যে আবেগ জুড়ে দিতে হবে। হ্যাঁ, দোয়া শুড বি ইমোশনাল, নট রোবোটিক দোয়া। আমাদের অনেকের দোয়া হচ্ছে রোবোটিক দোয়া, দোয়া করা লাগে তাই করি, এরকম আসলে নাই না। দোয়াতে আপনি চোখের পানি ফেলবেন। চোখের পানি আল্লাহর কাছে বড্ড প্রিয়। 2 ফোঁটা পানি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। এক হচ্ছে জেহাদের ময়দানে শাহিদের গা থেকে বেয়ে পড়া রক্তের ফোঁটা, 2 হচ্ছে অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা। আই রিপিট, আমি আবারও বলছি, 2 ফোঁটা পানি আল্লাহর কাছে প্রিয়। এক হচ্ছে জেহাদের ময়দানে শহীদের শরীর বেয়ে ঝরে পড়া রক্তের ফোঁটা, আর দ্বিতীয় হচ্ছে অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা। বান্দা যখন অনুতপ্ত হয়ে মাথা নিচু করে চোখের পানি বিসর্জন দেয়, তার চোখের পানি চোখ বেয়ে নাকের ডগা বেয়ে জমিনে ড্রপ করার আগেই আল্লাহ বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। কারণ তিনি রহমান, তিনি রাহিম, তার দয়ার কোনো শেষ নাই, তার মায়ার কোনো শেষ নাই, তিনি দয়ার আধার। আপনার গুনাহ যত বড়ই হোক, তার রহমান নামের দরিয়া তার চাইতেও বড়। আপনি কি পাপ করছেন, কি অন্যায় করেছেন, কি ভুল আর আপনি করেছেন? আপনার ভুল, পাপ, অন্যায় যত বড়, আল্লাহর রহমান নামের দরিয়া তার চাইতেও কোটি গুণে বড়। এজন্য নিরাশ হওয়া যাবে না, ভরসা রাখবো এক মহান সত্তার উপর, তিনি কে? আবার অন্য আয়াত আল্লাহ বলছেন কুলিদু আল্লাহ আউদু আর রহমান আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা। তুমি আমারে আল্লাহ নামে ডাকো কিংবা রহমান নামে ডাকো, যে নামেই ডাকো না কেন, আমার সুন্দর সুন্দর অনেকগুলো নাম আছে। সুবহানাল্লাহ। তাই জন্য দোয়াতে কি করবেন? দোয়াতে ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু, ইয়া কাইয়্যুম, এগুলো বলে ডাকতে পারবেন আল্লাহ রে? আওয়াজ করে আল্লাহরে ডাকেন, বলেন ইয়া রহমান, ইয়া রহিম,
ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বিপদে পড়ে গেলে এভাবে ডাকতেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ আসলিহ লি শা'নি কুল্লাহ ওয়া লা তাকিলনি ইলা নাফসি তরফাতা আইন। হে শাশ্বত চিরঞ্জীব, তুমি রহম করো, তুমি দয়া করো, তোমার দিকে ছাড়া অন্য কারো দিকে আমাকে তুমি ন্যস্ত করো না আল্লাহ, তুমি হেফাজত করো। এভাবে কেঁদে কেঁদে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি দোয়া করতেন। আমরা দোয়াতে যেন আল্লাহর নামগুলো ধরে ধরে ডাকি, কি পারবেন তো? কুল ইদউল্লাহ আও ইদউর রহমান আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা। অনেক সুন্দর সুন্দর নাম আছে, এগুলো ধরে আমরা ডাকবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, ইন্না লিল্লাহি তিসআতান ওয়া তিসঈনা ইসমা মিআতান ইল্লা ওয়াহিদা মান আহসাহা দাখালাল জান্নাহ। আল্লাহর 100 কম 100 মানে 99টা নাম আছে। হাদিসের টেক্সটটা দেখেন, মিআতান ইল্লা ওয়াহিদান মানে 1 কম 100, 1 কম 100 তার মানে 99। টোটাল কয়টা নাম? 99টা নাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যে ব্যক্তি এই নামগুলো আয়ত্ত করবে, এর অর্থ বুঝে এই নামগুলো মুখস্থ করবে, ইখলাসের সাথে বরকতের নিয়তে পাঠ করবে এবং এই নামগুলোর যে গুণ ফিচার, এই গুণে গুণান্বিত হওয়ার চেষ্টা করবে, মান আহসাহা দাখালাল জান্নাহ, আল্লাহ তাআলা তাকে জান্নাতি বানিয়ে দিবেন। এজন্য আল্লাহর 99 নাম মুখস্থ করবেন। রাজি আছেন তো? হাত তুলে আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। তাহলে তাওহীদুল আসমাই ওয়াস সিফাত এটাও ক্লিয়ার আমাদের। তাওহীদুর রুবুবিয়্যাহ আমরা বুঝলাম, তাওহীদুল উলুহিয়্যাহ আমরা বুঝলাম, তাওহীদুল আসমাই ওয়াস সিফাত এটাও বুঝছেন আপনারা? ক্লিয়ার তো? সবই তো বুঝে গেছেন। তাহলে রব হিসেবে আমরা মানি একজনকে, তিনি কে? আমাদের মাবুদ একজন, তিনি কে? আর আল্লাহর সুন্দর সুন্দর নামগুলো ধরে আমরা তাকে ডাকবো ইনশাআল্লাহ। বলেন তাওহীদের একটা অন্যতম দাবি হচ্ছে যে যারা তাওহীদে বিশ্বাসী মুওয়াহিদুন, তারা তাদের সব কাজ করবে একমাত্র আল্লাহর খুশির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। ঠিক কিনা বলেন? কার খুশির জন্য? আমরা দুনিয়ার কোনো সত্তাকে খুশি করতে চাই? দুনিয়ার কোনো সত্তাকে পরোয়া করি? তাওহীদের আদর্শে যে বিশ্বাসী, সে পৃথিবীর কোনো শক্তির সামনে মাথা নত করে না। তাওহীদের বাণী লা ইলাহা ইল্লাল্লাহ, এটা একটা বিপ্লবী বাণী। এটা কি বাণী? বিপ্লবী বাণী। এটা একবার যে ধারণ করে, পৃথিবীর কোন শক্তির সামনে সে মাথা নত করে না। সে সবকিছু করে কার খুশির জন্য? কয়বার বলেছি তোমাকে মোবাইলটা বন্ধ করতে? আল্লাহ বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলুন, আমার নামাজ, আমার হজ, আমার জীবন, আমার মরণ সবকিছু একজন সত্তার জন্য। তিনি কে? এই দোয়াটা আপনারা সানার সময় পড়বেন। সানাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি সানার সময় তাকবীরে তাহরিমার পরে অনেকগুলো দোয়া পড়তেন। এর মধ্যে এটাও পড়তেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তাহলে যারা মুওয়াহিদুন, তাওহীদে বিশ্বাসী, আল্লাহর একত্ববাদে বিশ্বাসী, আমাদের সালাত, আমাদের সিয়াম, আমাদের নামাজ, রোজা, জীবন মরণ কার জন্য? আওয়াজ করে সবাই বলেন নাই? সবকিছু হবে আল্লাহর জন্য। দিস ইজ দ্য কনসেপ্ট অফ তাওহীদ। আমার প্রিয় কাতার প্রবাসী ভাইয়েরা, এটাকেই বলে তাওহীদ। সবসময় আমরা আল্লাহর কাছে চাইবো, আল্লাহর কাছে ফরিয়াদ করব, তাকে রব হিসেবে মানব, তার সামনে মাথা নত করব, এটাই তাওহীদ। আর এই তাওহীদের বিপরীত হচ্ছে শিরক। তাওহীদের বিপরীত কি? সবচেয়ে বড় পাপ, সবচেয়ে বড় ভয়ঙ্কর ক্যান্সার, যার নাই কোনো অ্যান্সার, এত ভয়ঙ্কর সবচেয়ে বড় পাপ এটা। যত পাপ আছে, পাপ সমূহের যদি আপনি লিস্ট ডাউন করেন, এর মধ্যে 1 নাম্বার হচ্ছে আর শিরক। 1 নম্বরে কি? শিরক। আল্লাহর সমকক্ষ কাউকে মনে করা, আল্লাহর সেজদা দেওয়ার সাথে সাথে বাবার দরবারে যে সেজদা দেয়া আছে না নাই? দয়াল বাবা রে দয়া করো আমারে, এটা বিশ্বাস সহ এই বাক্য বলা যাবে?
বলতে হবে কি, দয়ালা আল্লাহ রে দয়া করো আমারে। বলেন, দয়াল দয়া করবে কে? বিশ্বাসটা ক্লিয়ার না? এখন দেশে যাওয়ার পরে অন্যান্য কেউ কিছু বুঝালে আর বুঝবেন নাকি এই বিশ্বাস নিয়ে মরার আগ পর্যন্ত থাকবেন? কি থাকবেন তো? দয়া করবে কে? বাংলাদেশে কিন্তু ভয়ঙ্কর অবস্থা, উল্টাপাল্টা অনেক কিছু বুঝাবে আপনারে। কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারেতে, আছে না নাই? এগুলো ভুল ধারণা, ভুল বিশ্বাস। একজনের দরবার থেকে কেউ কোনোদিন খালি হাতে ফিরে না। কার দরবার? তাহলে বলতে হবে কি, কেউ ফিরে না খালি হাতে, আল্লাহ রে তোর দরবারেতে। বলেন, কেউ ফিরে না। মনে থাকবে? আরো জোরে বলেন ইনশাআল্লাহ। তাহলে সবচেয়ে বড় পাপ হচ্ছে শিরক। আল্লাহরও সেজদা দেব, বাবারে যেও সেজদা দেব, এরকম করা যাবে? আল্লাহর কাছেও চাইবো, দরবারে যেও চাইবো না, চাইবো শুধু একজনের কাছে। ইদা সালতা ফাসআলিল্লাহ, এই তো মাশাআল্লাহ। ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, ফরিয়াদ করব কার কাছে? আল্লাহ সব গুনাহ মাফ করেন, শিরকের গুনাহ ছাড়া। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ সব মাফ করেন, শিরকের গুনাহ ছাড়া। খবরদার, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। যদি শিরক করো, আল্লাহর ক্লিয়ার কাট ঘোষণা, সব আমল শেষ। সেজদা যা দিছো, ইবাদত যা করছো, দান সদকা যা করছো, সব আমি শেষ করে দিব। তোমার কোনো ইবাদত আর টিকে থাকবে না। লা ইয়াহবাতান্না আমালুক। এজন্য দেখেন প্রিয় ভাইরা, শিরকের ভয়াবহতা কত, এটা কত ভয়ঙ্কর। আমরা যখন নামাজে দাঁড়াই, আগে আল্লাহকে ঘোষণা দিতে হয় যে আল্লাহ আমি শিরক করি না। ঘোষণা দিতে হয় যে আল্লাহ শিরক করি না। তাকবীরে তাহরিমার পরে আমরা পড়ি ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও, তারপরে ওমা আনা মিনাল। দেখেন নামাজের শুরুতেই আগে অ্যানাউন্সমেন্ট ক্লিয়ার, ওমা আনা মিনাল, আল্লাহ আমি কিন্তু শিরক করি না। আল্লাহ বলে নামাজ পরে আমার সামনে নিবেদন করো, আগে বলো তুমি কোন দল, কোন দলের লোক। শুরুতেই ক্লিয়ার করে নেই আল্লাহ, ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওমা আনা মিনাল। আল্লাহ আমি শিরক করি না, আল্লাহ শুধুমাত্র তোমার ইবাদত করি, শুধুই তোমার কাছে চাই, আমি তোমার দলের লোক। আগে ক্লিয়ার করতে হয়। হজে যাবেন, ইজহার আর রিদা পরে হজের যাওয়ার আগেও ক্লিয়ার করতে হয় যে এত আয়োজন করে যে আসতেছো, মনে করো না তুমি আসলে হাজী সাহেব হয়ে যাবে। আগে বলো তুমি কোন দলের লোক, ক্লিয়ার করতে হয়। আল্লাহ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা, আল্লাহ তোমার সাথে শরীক করি না, আল্লাহ তোমার সমকক্ষ কাউকে মনে করি না, আল্লাহ তুমি আমার রব, তুমি আমার সব। গাইছেন না একটু আগে, আল্লাহ আমার রব, এই রবই আমার। এইটা খেয়াল রাখলেই হবে। দিস ইজ দ্য পিওর এসেন্স অফ তাওহীদ। এটাই তাওহীদের পিওর এসেন্স। আল্লাহ তুমি আমার সব, তুমি বাঁচানেওয়ালা, তুমি তরানেওয়ালা, তুমি মুক্তির মালিক, তুমি সব। এটাই হচ্ছে তাওহীদ। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি ফরমান, হাদিসে কুদসিতে এসেছে, আল্লাহ তাআলা বলেন যে বান্দা কিয়ামতের দিন যদি গোটা জমিন পরিমাণ গুনার বোঝা নিয়ে আমার কাছে আসে, ওই গুনার মধ্যে যদি শিরকের গুনাহ না থাকে। কোন গুনাহ? পাহাড় পরিমাণ, জমিন পরিমাণ গুনাহ নিয়ে আমার কাছে আসছে, কিন্তু ওই গুনার মধ্যে শিরকের গুনাহ যদি না থাকে, তাহলে ওই বান্দার কাছে আমি জমিন পরিমাণ ক্ষমা নিয়ে হাজির হয়ে যাব। এজন্য শিরকের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে? আওয়াজ করে বলেন আছে। তাওহীদ এটাই মানুষের প্রকৃত ধর্ম। সব মানুষ মুওয়াহিদুন হয়ে জন্মায়, পরে তারা শিরকে লিপ্ত হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরাহ। সব মানুষ মুওয়াহিদুন হয়ে জন্মায়, ইসলামের উপর জন্মায়। ফা আবাওয়াহু ইউহাউবিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। পরে বাবা মা তার ইহুদি বানায়, নাসারা বানায়, কিন্তু সব নবজাতক, নিউ বর্ন বেবি মুসলিম হয়ে জন্মায়। সুবহানাল্লাহ পড়বেন না? সবাই মুসলিম হয়ে জন্মায়। এবং আদম আলাইহিস সালাম থেকে শুরু করে 1000 বছর পর্যন্ত পৃথিবীর সব মানুষগুলো মুওয়াহিদুন ছিল, এক আল্লাহ বিশ্বাসী ছিল।
নূহ আলাইহিস সালামের পরে এই শিরকের উৎপত্তি হয় পৃথিবীতে। তাই শিরকের সাথে আমাদের কোনো সম্পর্ক, আমরা চাইবো একজনের কাছে, তিনি কে? তাহলে তাওহীদের কনসেপ্ট সবার কাছে ক্লিয়ার। আল্লাহ যে এক এবং অদ্বিতীয় একক সত্তা, যার সমকক্ষ কেউ নাই, তিনি আমার রব, তিনি আমার সব। আমার কাতার প্রবাসী প্রিয় ভাইয়েরা, এই কনসেপ্ট কি ক্লিয়ার? এই কনসেপ্টকে ক্লিয়ার করতে যে আল্লাহ তাআলা কোরআনের 1/3 ডেডিকেট করেছেন। টোটাল কোরআনের 1/3 ইজ ডেডিকেটেড টু তাওহীদ। কোরআনের গোটা কোরআনের 3 ভাগের 1 ভাগ আল্লাহ আলোচনা করেছেন কি নিয়ে? তাওহীদ নিয়ে। অনেকগুলো সূরাতে আল্লাহ তাআলা চমৎকার ভাবে, আয়াতুল কুরসির ভেতরে চমৎকার ভাবে তিনি তুলে ধরেছেন ওনার একত্ববাদের কথা। সূরা হাশরের শেষ 3 আয়াতে চমৎকার ভাবে তুলে ধরেছেন। সূরাতুল ইখলাসের মধ্যে সবচেয়ে ছোট, প্রিসাইজলি ছোট করে মাত্র 4 লাইনে আল্লাহ তাআলা এই তাওহীদের কথা তুলে ধরেছেন। সুবহানাল্লাহ পড়েন। সূরাতুল ইখলাস মুখস্থ আছে আপনাদের? মুখস্থ নাই? কার মুখস্থ নাই? ন মুসলিম মুখস্থ নাই তোমার সূরা ইখলাস? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ মুখস্থ নাই? না বুঝে হাত তুলছে সে। আরে সূরাতুল ইখলাস মুসলমান আর কি বলবো, অনেক হিন্দু ভাইরা মুখস্থ। হিন্দুরা মুখস্থ পারে না এটা। একই সমাজের হিন্দু হওয়ার কারণে দেখবেন যে জরুরি কিছু দোয়া কালাম, সূরা, সূরা ফাতিহা, সূরা ইখলাস, এগুলো হিন্দুরাও পারে। না বুঝে হাত তুলছে সে। তাহলে সূরা ইখলাস আমাদের মুখস্থ আছে না নাই? সূরা ইখলাসের অপর একটা নাম হচ্ছে সূরাতুত তাওহীদ। সূরা ইখলাসের অপর নাম কি? কারণ এখানে আল্লাহ তাআলা নিজের একত্ববাদের কথা তুলে ধরেছেন। খুব চমৎকার ভাবে আল্লাহ তাআলা সূরা ইখলাসের মধ্যে বলেছেন নিজের পরিচয়। এত শর্টলি, আমি তো অনেকগুলো জায়গার কথা বললাম, আরো অনেক সূরায় অনেক আয়াত আল্লাহ তাআলা প্রিসাইজলি বলেছেন, কিন্তু সূরা ইখলাসের মধ্যে যত সহজে, যত সুন্দর করে, প্রিসাইজলি, মুখতাসার আল্লাহ তাআলা নিজের পরিচয় দিয়েছেন, কোরআনের আর কোথাও এরকম দেন নাই। সুবহানাল্লাহ পড়েন। মুখস্থ আছে না সবার? কুল হুয়াল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু। হে নবী আপনি বলুন, কুল হুয়াল্লাহু, আল্লাহ এক এবং অদ্বিতীয়। হে নবী আপনি বলে দেন, আল্লাহ এক এবং অদ্বিতীয়। দেখছেন আল্লাহ যে এক এবং অদ্বিতীয়, তাওহীদের কত চমৎকার বিবরণ। আল্লাহুস সামাদ, আল্লাহ তাআলা অমুখাপেক্ষী, তিনি কারো প্রতি মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি জন্ম কাউকে দেনও নাই, তিনি জন্ম নেনও নাই, কাউকে জন্ম দেনও। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার মতো, তার সমকক্ষ, তার সিমিলার কেউ নাই। তাহলে তিনি কার মতো? তিনি তার মতো। আল্লাহ কার মতো? আল্লাহ আল্লাহর মতো। কি চমৎকার! সুবহানাল্লাহ। লাইসা কামিসলিহি শাই, তার কোনো মিসল নাই, তার কোনো মাসাল নাই। তাহলে তিনি কার মতো? আওয়াজ করে উত্তর দিবেন, বলবেন যে তিনি তার মতো। আমি প্রশ্ন করি আবার, তাহলে তিনি কার মতো? তিনি তার মতো। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তাহলে আল্লাহর পরিচয় পাইছেন? চিনছেন আল্লাহ রে? কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী আপনি বলেন, আল্লাহ এক, অদ্বিতীয়, তিনি অ্যাবসলিউটলি অ্যাবসলিউট, তিনি একক, অদ্বিতীয় সত্তা। আমরা অনেক সময় আল্লাহর ব্যাপারে এমন এমন কিছু প্রশ্ন করে ফেলি যেগুলো আসলে আল্লাহর সাথে যায় না, তারপর করে ফেলি। কেন করি? আমাদের হিউম্যান লিমিটেশনসের কারণে। এমন এমন প্রশ্ন আমরা আল্লাহর ব্যাপারে করি, এগুলো আল্লাহর ব্যাপারে অপ্রাসঙ্গিক। কারণ আল্লাহকে প্রশ্নের বাধায় বাধা যায়, কারণ আমরা হচ্ছে সৃষ্টি আর তিনি কি? স্রষ্টা। আমাদের সময় লাগে, কাল লাগে, স্থান লাগে, আল্লাহর লাগে? এই যে আজকের প্রোগ্রামে এসে আমার বসার জন্য একটা জায়গা লাগছে না? কথা বলে না। আপনি এসে যে শ্রোতা হিসেবে আসন গ্রহণ করলেন, আপনার একটা জায়গা লাগছে কিনা? আল্লাহ তাআলার কি এরকম জায়গা লাগে? না। এই যে আমরা আলোচনা করতেছি, একটা টাইম যাচ্ছে না, আমরা টাইমের মুখাপেক্ষী না? আল্লাহর কি এরকম টাইম লাগে? আরে তিনি তো টাইমের স্রষ্টা। হ্যাঁ, উনি তো খালিকুল আসর, খালিকুল ওয়াক্ত। ওনার টাইম লাগবে কি করে? ওনার স্থান, কাল, পাত্র, ভাষা এগুলোর ঊর্ধ্বে তিনি। আল্লাহু আকবার। সবকিছুর ঊর্ধ্বে, সময়ের ঊর্ধ্বে,
কালের ঊর্ধ্বে, স্থানের ঊর্ধ্বে, ভাষার ঊর্ধ্বে। তা আমরা অনেক সময় এমন অবান্তর প্রশ্ন করে ফেলি যেটা আসলে আল্লাহর সাথে যায়। আমাদের কাল আছে, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। এই যে আমি মাগরিব পরে যে হোটেল থেকে আসলাম, এটা আমার অতীত। এই যে এখন আপনাদের সাথে তাফসির করতেছি, কথা বলতেছি, এটা আমাদের বর্তমান। বর্তমানকে ধরা ছোঁয়া যায় না, প্রতি সেকেন্ডেই বর্তমান অতীত হয়ে যায়। এই যে একটু আগে যেই কথাটা বলছি, এটা অতীত হয়ে গেছে, তাই না? প্রতি ন্যানো সেকেন্ডে আমাদের মুহূর্তগুলো অতীত হয়ে যাচ্ছে, আর সামনে যেটা হবে এটা আমাদের ভবিষ্যৎ। আল্লাহর কি এরকম অতীত, বর্তমান, ভবিষ্যৎ আছে? ওই যে ইবলিস দুষ্টামি করছিল, আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে দুনিয়ায় পাঠালেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, কিয়ামত হবে, এই টোটাল সবকিছু আল্লাহ অ্যাট এ গ্ল্যান্সে দেখে। সুবহানাল্লাহ পড়তে পারলেন না? লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। পৃথিবীর কোন চোখ তারে দেখে না, কিন্তু তিনি সব চোখগুলোর দেখে। আওয়াজ করে বলেন, তিনি কে? হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। তিনি প্রথম, তিনি শেষ, তিনি প্রকাশ্য, তিনি প্রচ্ছন্ন। তিনি কে? তিনি সূচনাহীন অতীত থেকে আছেন, তিনি সীমাহীন ভবিষ্যৎ পর্যন্ত থাকবেন। সূচনাহীন অতীত থেকে আছেন। আচ্ছা, আওয়াজ করে বলেন, আল্লাহ কবে থেকে আছেন? বলেন দেখি কে বলতে পারে সাহস করে। তিনি তিনি এমন অতীত থেকে আছেন যেটা সূচনাহীন। তিনি সূচনাহীন অতীত থেকে আছেন। তাহলে আল্লাহর ক্ষমতা কবে পর্যন্ত থাকবে বলেন? হ্যাঁ, তিনি সীমাহীন ভবিষ্যৎ পর্যন্ত থাকবেন। তাহলে এটা আমাদের সাথে মিলে? কথা বুঝে নাই বোধহয়। আল্লাহর কোনো কিছু আমাদের সাথে মিলে? আপনি হুট করে প্রশ্ন করে ফেলেন যে আল্লাহর ব্যাপারে এটা ওইটা। তিনি তো এগুলোর ঊর্ধ্বে। তিনি সূচনাহীন অতীত থেকে আছেন, তিনি সীমাহীন ভবিষ্যৎ পর্যন্ত থাকবেন। তিনি শাশ্বত, চিরঞ্জীব, অবিনশ্বর, প্রকাশ্য, প্রচ্ছন্ন। সুবহানাল্লাহ। এবং আল্লাহ যে আরশের উপরে আছেন, আরশের উপর যে তিনি সমাসীন, ওইখানে কোনো সময় নাই। ওইটা এমন জোন, এটা লা জামান লা মাকান। ওইখানে কোনো জামান নাই, ওইখানে কোনো মাকান নাই। ওইটার বিবরণ আমাদের ভাষা দিয়ে বর্ণনা করে এটা বোঝানো সম্ভব না। তো মক্কার কোরাইশরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আল্লাহকে আমাদের মতো সত্তা মনে করে প্রশ্ন করছিল যে মুহাম্মদ বাইয়িন লানা নাসাবা রাব্বিক। এ মুহাম্মদ, তোমার আল্লাহর নসব নামাটা একটু বলো। কারণ আরবরা নসবকে প্রিজার্ভ করতো, লিনিয়েজ, বংশ পরিক্রমাকে তারা মুখস্থ করতো, যেন তেন ভাবে না। শুধু আপনার নাম, আপনার বাবার নাম এতটুকু না, আপনার বাবা, আপনার দাদা, 14 পুরুষ মুখস্থ। দেখলেই মানুষ, দেখলেই তার নাম কি, তার বাবার নাম কি, দাদার নাম কি, কয় পুরুষ। শুধু মানুষই না, উটের পায়ের ছাপ দেখে আরবরা জাহিলি যুগে উটের পায়ের ছাপ দেখে এই উটটা কোন বংশের, কোন গোত্রের, এই উটের মালিককে, তার বাবাকে, দাদাকে, 14 পুরুষ। সুবহানাল্লাহ কইতে পারলেন না? বংশকে তারা এইভাবে প্রিজার্ভ করত। তো তারা আল্লাহ তাআলাকে আমাদের মতো সত্তা মনে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলে, ইয়া মুহাম্মদ বাইয়িন লানা নাসাবা রাব্বিক। তোমার রবের নসব নামাটা বলো তো, তোমার আল্লাহর বাবাকে, দাদাকে, এরকম 14 পুরুষ বলো। এই প্রশ্নের জবাবে আল্লাহ তাআলা এই সূরাটা নাজিল করেছেন, 4 লাইনের এই সূরা। যে নবী হে, তারা আমার নসব নামা জানতে চায়, তাদেরকে আপনি বলে দেন, কুল হুয়াল্লাহু আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু। হে নবী, আপনি তাদের মুখের সামনে স্পষ্ট করে দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করুন, কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী বলুন, আল্লাহ এক এবং অদ্বিতীয়, তার মতো কেউ হয় না। আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, জন্ম দেয়ও নাই, নেয়ও নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার মতো কেউ নাই। আল্লাহু আকবার। মুশরিকদের আরেকটা গ্রুপ এসে আরেকবার প্রশ্ন করে, ইয়া মুহাম্মদ বাইয়িন লানা জিনসা রাব্বিক আহুয়া মিন যাহাব আও ফিদ্দা আও মিন খাশাব। মুহাম্মদ, তোমার আল্লাহ কিসের তৈরি? রূপার তৈরি, না সোনার তৈরি, না কাঠের তৈরি, বলো। তারা এসে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করছে, তোমার আল্লাহ কি দিয়ে তৈরি, তখন আল্লাহ তাআলা এই সূরাটা নাজিল করেন যে, নবী হে, আপনি স্পষ্ট করে আমার পরিচয় তুলে ধরুন আর বলুন, কুল হুয়াল্লাহু
আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু, নবী স্পষ্ট করে বলে দেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি তাদের মতো নই, জন্ম দেইও নাই, নেইও নাই, কারো প্রতি আমি মুখাপেক্ষী নই, আমি এক অদ্বিতীয়, আমার মতো কেউ নাই। আল্লাহু আকবার। সূরাতুল ইখলাস এই প্রেক্ষাপটগুলোতে নাজিল হয়েছে এবং এই সূরাটার অনেক ফজিলত আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এই ছোট্ট সূরাটাকে বড্ড ভালোবাসতেন। তিনি ফজরের 2 রাকাত সুন্নতের দ্বিতীয় রাকাতে, মাগরিবের 2 রাকাত সুন্নতের দ্বিতীয় রাকাতে এই সূরা ইখলাস পড়তেন। বিতরের সালাতের তৃতীয় রাকাতে তিনি সূরা ইখলাস পড়তেন। তাওয়াফ শেষে 2 রাকাত নামাজ পড়া সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াফের শেষে যে 2 রাকাত নামাজ, তার প্রথম রাকাতে সূরাতুল কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়তেন। সুবহানাল্লাহ। পড়েন তো আপনারা এই সূরাটা। এই সূরাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডেইলি ওয়াজিফা ছিল। ফজরের পরে, মাগরিবের পরে, ঘুমোতে যাওয়ার আগে সব সময় তিনি এই সূরার সাথে আরো 2টা সূরা মুআউযিজাতান, সূরা ফালাক, সূরা নাস মিলিয়ে এই 3টা সূরার একসাথে আরবিতে বলে কুল আস-সালাসা, মানে 3 কুল। এই 3টা সূরাকে একসাথে আরবিতে বলে কুল আস-সালাসা, মানে কয় কুল? 3 কুল। কারণ 3টা সূরাই শুরু হয়েছে কি দিয়ে? কুল শব্দ দিয়ে, তাই না? কুল আউযু বিরাব্বিন নাস, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল হুয়াল্লাহু। যেহেতু 3টা সূরাই কুল দিয়ে শুরু, এজন্য 3টা সূরাকে আরবিতে বলে কুল আস-সালাসা, 3 কুল। তাহলে মেক ইট ইউর ওয়াজিফা, ডেইলি ওয়াজিফা বানাবেন এটাকে। ফজরের পরে, মাগরিবের পরে, ঘুমোতে যাওয়ার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে হাতে ফু দিয়ে মাথা থেকে পা পর্যন্ত এরকম ম্যাসাজ করতেন। করেন আপনারা? হ্যাঁ করেন। 3 কুল পরে হাতে ফু দিয়ে মাথা থেকে পা পর্যন্ত কি করবেন? সারা গায়ে ইয়ামসাহু আলা জাসাদিহি মাস্তাতাআ, যদ্দূর পারতেন তিনি মাসাজ করতেন, মেসেজ করতেন। ইটস এ স্পেশাল প্রোটেকশন ফ্রম ইউর লর্ড। আল্লাহর পক্ষ থেকে একটা স্পেশাল প্রোটেকশনে আপনি থাকবেন। মিন হাসাদিল হাসিদিন, হিংসুকের হিংসা থেকে, ব্ল্যাক ম্যাজিক থেকে, জাদু টোনা বান এগুলো থেকে আপনাকে প্রোটেকশন দিবে কে? স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকেও এরকম ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল। লাবিদ ইবনুল আসাম, ইহুদিদের মিত্র, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল নিয়ে, দাড়ি নিয়ে গিট মেরেছিল 11টা। সূরা ফালাক নাস যখন 11 আয়াত বিশিষ্ট নাজিল হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক একটা আয়াত পড়লেন, এক একটা গিট খুললেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুস্থ করে দিল কে? তাহলে এই 3 কুলের ওয়াজিফা কারা কারা করবেন? হাত তোলেন। ফজরের পর, মাগরিবের পর, ঘুমোতে যাওয়ার আগে এই 3 কুল পরে 2 হাতে ফু দিয়ে সারা গায়ে আমরা মাসাজ করব। আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। কোবা পল্লীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে ইমাম বানিয়ে পাঠালেন। মসজিদে নববীর খুব পাশে কোবা পল্লী। তো ইমাম সাহেবের একটা বৈশিষ্ট্য ছিল, উনি প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পরপরই আগে সূরা ইখলাস পড়তেন। কি পড়তেন? আগে সূরা ইখলাস পড়তেন, পরে অন্য একটা সূরা মিলাতেন প্রত্যেক রাকাতে। সূরা ফাতিহা পড়া শেষ, এরপরে কোন সূরা? সূরা ইখলাস, এরপর অন্য একটা সূরা। দ্বিতীয় রাকাতে ফাতিহা পড়তেন, আবার কি করতেন? সূরা ইখলাস। সব নামাজে যখন এরকম করে, মুসল্লিরা বলে ঘটনা কি, আপনি প্রত্যেক রাকাতে সূরা ইখলাস কেন পড়েন? কুল হুয়াল্লাহ এটা কেন পড়েন? তিনি বললেন এভাবেই পড়বো, আমার এটাই আমার মনে চায়, পড়তে ভালো লাগে। তো মুসল্লিরা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে অভিযোগ জানালেন যে রাসূলুল্লাহ এমন ইমাম দিয়েছেন, উনি প্রত্যেক রাকাতে সূরা ইখলাস পড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীকে ডেকে পাঠালেন, বললেন ঘটনা কি? তুমি নাকি প্রতি রাকাতেই সূরা ফাতিহার পরে সূরা ইখলাস পড়ো, কারণটা কি? ইমাম সাহেব বলে, ইয়া রাসূলুল্লাহ, এই সূরাটা আমার বড্ড পছন্দের। তো কেন পছন্দের? বলে ফিহি সিফাতুর রহমান, কারণ নবী হে এই সূরার ভেতরে আমার রব রহমানের পরিচয় দেয়া আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হুব্বুকা ইয়াহা ইউদখিলুকাল জান্নাহ, এই সূরার প্রতি ভালোবাসাই তোমাকে জান্নাতে ঢুকাই দিবে। আরেক বর্ণনায় এসেছে আল্লাহও জানিয়েছেন এই সূরাতে আল্লাহর পরিচয় থাকাতে এই সূরাকে যেমনি তুমি ভালোবাসো, আল্লাহ তাআলাও স্বয়ং তোমাকে এমনটা ভালোবাসে। তাহলে পড়বেন এই সূরাটা বেশি বেশি পড়বেন। তাবুক যুদ্ধের ঘটনা বলেন তো, কত হিজরিতে তাবুক যুদ্ধ সংগঠিত হয়েছিল? কে জানে দেখি? হ্যাঁ, কত? ষষ্ঠ হয়নি, অষ্টম হয় নাই,
চালাক আছে, ভাবতেছে 1 হিজরি থেকে শুরু করে 10 হিজরি বলতে থাকি, একটা না একটা তো লাগবেই। হ্যাঁ, আর বাকি রইল কত? কেউ পারবে না? তাবুক যুদ্ধ কত হিজরিতে হয়েছিল? হ্যাঁ, এই স্টেজের দিক থেকে না, এখান থেকে শুনবো। ষষ্ঠ হয় নাই, নবম। কে বলছে? হ্যাঁ, মাশাআল্লাহ, নবম হিজরিতে। সহিহ, নবম হিজরিতে তাবুক যুদ্ধ সংগঠিত হয়েছিল। এই যুদ্ধে কোনো ক্যাজুয়ালিটি হয় নাই, কোনো বেসিক্যালি কোনো যুদ্ধই হয় নাই। কারা মুনাফিক আর কারা মুসলিম এটা পার্থক্য করার জন্য আল্লাহ যুদ্ধের আদেশ দিয়েছিলেন। গরমকাল, খেজুর পেকে সব খেজুর ঘরে আনতে হবে, রাস্তাও অনেক দূর, দেখি কারা কারা যায়, ইমানের প্রশ্নে দাবিতে কারা সত্যবাদী এটা চেক করার জন্য আল্লাহ যুদ্ধে যাওয়ার আহ্বান করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, মুনাফিকরা গেলেন না। যুদ্ধের ওইখানে মদিনাতে এক সাহাবী মারা গেল, নাম মুআবিয়া ইবনে মুআবিয়া আল মুজানি। মুআবিয়া ইবনে আবি সুফিয়ান যিনি, উনি না, আরেক সাহাবী। তো জিবরাইল আলাইহিস সালাম এসে জানালেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো মদিনা থেকে অনেক দূরে, আপনার এক সাহাবী ইন্তেকাল করেছে, মুআবিয়া ইবনে মুআবিয়া আল মুজানি, তার গায়েবানা জানাজা পড়েন, তার জন্য দোয়া করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে বললেন যে মদিনাতে আমাদের মুআবিয়া ইন্তেকাল করেছে, আসো আমরা তার জন্য দোয়া করি, গায়েবানা জানাজা পড়ি। তো তিনি জানাজার নামাজ পড়ে দেখলেন, পিছনে যখন ফিরে তাকালেন দেখলেন যে জিবরাইল আলাইহিস সালাম 2টা কাতারে 70,000 করে 1,40,000 সাহাবী নিয়ে ওই জানাজাতে অংশগ্রহণ করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অবাক, ঘটনা কি? জিবরাইল, কারো জানাজাতে তোমার ফেরেশতাদের বিশাল বহর নিয়ে এসে তুমি জয়েন করো না, ঘটনা কি? মুআবিয়ার কি এমন আমল ছিল তার জানাজাতে 1,40,000 ফেরেশতার বহন নিয়ে 2 কাতারে তোমরা জয়েন করলা? সাইয়েদনা জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী মুআবিয়া কাইমান আও কাঈদান, উঠতে বসতে, মাশিয়ান আও রাকিবান, আরোহী অবস্থায় অথবা হেঁটে চলা অবস্থায় সব সময় তিনি পড়তেন কুল হুয়াল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু। এই ইবাদতটা, তার এই ওয়াজিফাটা আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়েছে, আল্লাহর আদেশে আমি 1,40,000 ফেরেশতা নিয়ে তার গায়েবানা জানাজাতে জয়েন করেছি। তাহলে সূরাতুল ইখলাস পড়বেন বেশি বেশি। এটা সূরাতুত তাওহীদ, আল্লাহর পরিচয় পাওয়া যায়। কুল হুয়াল্লাহু আহাদ, নবী বলুন আমি এক, অদ্বিতীয়, আমি আহাদ। আল্লাহর আরেকটা নাম হচ্ছে আহাদ, আরেকটা নাম কি? কোরআনের আর কোথাও নাই এই আহাদ, আল্লাহর এই আহাদ নাম। আহাদুন এসেছে অন্য অর্থে, কিন্তু আল্লাহর নাম যে আহাদ, এটা সূরা ইখলাস ছাড়া আর দ্বিতীয় কোন সূরাতে আল্লাহ বলে। ওয়াহিদুন, এটার মানেও এক, আহাদ মানেও এক, কিন্তু পার্থক্য আছে। ওয়াহিদুনের ওয়াহিদাতুন আছে, স্ত্রীবাচক আছে, কিন্তু আহাদুনের কোনো স্ত্রীবাচক। দেখেন, ভগবানের ভগবতী হয়, ঈশ্বরের ঈশ্বরী হয়, গডের গডেস হয়, কিন্তু আহাদ শব্দ এমন অর্থ এটা দেয়, এটার কোনো স্ত্রীলিঙ্গ হয় না। সুবহানাল্লাহ পড়েন। এবং সাইয়েদনা বেলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন উমাইয়া ইবনে খালাফ অত্যাচার করছিল, টর্চার করছিল, ফিজিক্যালি এন্ড মেন্টালি টর্চার, মরুভূমিতে শুইয়ে বুকের উপরে পাথর চাপা দিয়েছিল, গলা দিয়ে আর কোনো শব্দ বের হয় না, ওই অন্তিম মুহূর্তে সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর এই নামটা জপেছিলেন। তিনি বলছিলেন আহাদ আহাদ আহাদ, আল্লাহু আকবার। এটা আল্লাহর চমৎকার একটা নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ অর্ডার করলেন, হে নবী আপনি বলুন কুল হুয়াল্লাহু আহাদ। নবী আপনি বলুন আল্লাহ এক, অদ্বিতীয়, অ্যাবসলিউটলি অ্যাবসলিউট, তার সমকক্ষ সত্তা মহাবিশ্বের দ্বিতীয় কেউ। আল্লাহুস সামাদ, সামাদ মানে মানতাহা ইলাইহি সুদাদ ওয়া শারাফ, যার মর্যাদা, যার স্ট্যাটাস এত আকাশচুম্বী, অন্য কোন সত্তার মর্যাদা এত উঁচুতে যেতে পারে। তিনি হচ্ছেন সামাদ, অমুখাপেক্ষী। তিনি কারো প্রতি ঠেকা না, কিন্তু গোটা জগৎ তার কাছে ঠেকা। ঠিক কিনা বলেন? আমরা বিপদে পড়লে আল্লাহর কাছে চাই, আল্লাহর কারো কাছে চাওয়া লাগে? আমাদের যার যা দরকার সবও যদি আল্লাহ দিয়ে দেয়, আল্লাহর কোনো কমতি ঘাটতি হবে? আল্লাহ বলেন ইয়াবনা আদম লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কামু আলা সাঈদিন ওয়াহিদ, তোমরা সবাই যদি এক প্রান্তরে দাঁড়িয়ে যাও, সবাই, আর যার যা লাগবে চাইতে থাকো, যার যা দরকার চাইতে থাকো, তোমাদের সবার যা দরকার আমি যদি আল্লাহ সব দিয়েও দেই, আমার ধনভাণ্ডারের 1 ইঞ্চিও কমবে না।
আল্লাহর ধনভাণ্ডারের 1 ইঞ্চিও কমবে? গোটা বিশ্ব তার দিকে হাত তুলে ফরিয়াদ করে, তার কাছে ঠেকা, কিন্তু তিনি কারো কাছে ঠেকা। তিনি হচ্ছেন সামাদ। তিনি কি? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। তিনি জন্ম দেনও নাই, জন্ম নেনও নাই। এরকম সত্তা আর পৃথিবীতে আছে? জন্ম দেয়ও নাই, জন্ম নেয়ও নাই, না। তিনি এক, অদ্বিতীয়। তিনি কে? তিনি জন্ম দেন নাই, তিনি জন্ম নেন নাই। মোবাইল অফ। এমন সত্তা, তিনি জন্ম দেনও নাই, জন্ম নেনও নাই। আপনারা আবু বকর আল বাকিল্লানি ইরাকের একজন বিখ্যাত ফাইলাসুফ, দার্শনিক, স্কলার ছিলেন। কেউ নাম শুনছেন? নাম শুনছেন কেউ? আপনার কি বোরিং হচ্ছেন? হ্যাঁ, ক্লান্ত লাগতেছে? শেষ করে দিব না আর 2-3 মিনিট শুনবেন? হ্যাঁ, আর 5 মিনিট? আচ্ছা, ইনশাআল্লাহ। আমার দিকে তাকান, আমার দিকে তাকান। আবু বকর আর বাকিল্লানি অনেক বড় দার্শনিক ছিলেন, ইরাকের বিখ্যাত দার্শনিক। তার একটা ঘটনা বলে শেষ করি। তার সাথে যখন খ্রিস্টানদের বহস হতো, আর্গুমেন্ট হতো, কোনো খ্রিস্টান তার সাথে পারতো না। তো খ্রিস্টানরা একবার তারে বলে, আবু বকর, তোমরা মুসলমানরা বড় রেসিস্ট, তোমরা আমাদের খ্রিস্টান মেয়েদেরকে বিয়ে করো, ইহুদিদের মেয়েদেরকে বিয়ে করো, কিন্তু তোমাদের মেয়েদেরকে আমাদের কাছে বিয়ে দাও না। আহলে কিতাব, প্রকৃত অর্থে যদি আহলে কিতাব হয়, প্রকৃত আহলে কিতাব যদি হয়, শর্ত সাপেক্ষে মুসলিম ছেলে আহলে কিতাব মেয়েকে বিয়ে করতে পারে। মানে খ্রিস্টান বা ইহুদি প্রকৃত অর্থে যদি আহলে কিতাব হয়, কিছু শর্ত সাপেক্ষে মুসলিম ছেলেরা তাদের বিয়ে করতে পারে, কিন্তু অমুসলিম কোনো পুরুষ বা ছেলে মুসলিম মেয়েকে বিয়ে করতে পারে। এই কথা বলে ওই খ্রিস্টান বলে যে, তোমরা বড় রেসিস্ট, আমাদের মেয়ে নাও, কিন্তু তোমাদের মেয়ে আমাদেরকে দাও না। দেখেন কি চমৎকার উত্তর তিনি দিলেন। উনি বললেন, কেন এটা করি না জানো? এর কারণ হচ্ছে, আমরা তোমাদের নবী মুসা আলাইহিস সালামকে মানি, আমরা তোমাদের নবী ঈসা আলাইহিস সালামকে মানি। আর ঈসা আলাইহিস সালামের মা ম্যারি, মানে মারিয়ামের নামে তো গোটা একটা সূরাই আল্লাহ কোরআনে দিয়েছেন। তো তোমাদের নবীদেরকে মানি, এজন্য তোমাদের মেয়েদেরকে বিয়ে করতে পারি। আর তোমরাও যদি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ রাসূল হিসেবে মানো, মুসলমান হয়ে যাও, তাহলে আমাদের মেয়েকেও তোমরা বিয়ে করতে পারবে। তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নাও, মুসলিম হয়ে আমরা ভাই ভাই হয়ে যাই, আমাদের মেয়েদেরকে তোমাদের ঘরে পাঠিয়ে দিব। আল্লাহু আকবার। তো উনাকে একবার মুসলিম বাদশাহ, ইরাকের বাদশাহ, উনি পাঠাবেন কনস্টান্টিনোপলে, মানে রোমান সাম্রাজ্যের ডিবেট করার জন্য। মোবাইল পকেটে, মোবাইল। কনস্টান্টিনোপলে পাঠাবে। এই ঘটনাটা বলে আজকে শেষ করে দেবেন ইনশাআল্লাহ। তো উনি যে কত বড় এরকম তর্ক বাগিশ, ওনার এক একটা যুক্তির সামনে যে বড় বড় দার্শনিকরা ধরাশায়ী হয়, বড় বড় দার্শনিক যে ধরাশায়ী হয়, এটা সবাই জানে। তো রোমান সম্রাট প্ল্যান করতেছে কি করা যায়। কি এদের সমস্যা কি? এত বলার পর মোবাইল বের করা লাগে কেন তোমাদের? হ্যাঁ, রোমান সম্রাট প্ল্যান করতেছে যে আবু বকর আল বাকিল্লানি যদি আমাদের এখানে আসে, ওরে হারানো তো এত সোজা না, কি করা যায়। তো তারা প্ল্যান করতেছে যে খ্রিস্টান বাদশার দরবারে যখন কেউ আসে, তখন তারা কুর্নিশ করে আসে। কুর্নিশ মানে বোঝেন আপনারা? কুর্নিশ মানে কি? মাথা নিচু করে আসে। তো খ্রিস্টান বাদশা প্ল্যান করতেছে যে আবু বকর আর বাকিল্লানি, ও যেই চালাক, ও তো জীবনে আমার কুর্নিশ করবে না, কি করা যায়। তো তার এক চালাক ওয়াজির, সে প্ল্যান করে বলে, একটা কাজ করি। কি কাজ? বলতেছে, রাজ দরবারে ঢুকার সময় তার জন্য একটা স্পেশাল গেট বানাবো, আর গেটটা বড় করবো না যে সিম্পলি সে ঢুকে যাবে, গেটটা হাফ বানাবো। কি বানাবো? তো হাফ গেট দিয়ে যদি কেউ ঢুকে, কেমনে ঢুকে? এইভাবে মাথা নিচু করে, কুর্নিশ করে তো ঢুকা লাগবে নাকি? রাজা বলে, চমৎকার বুদ্ধি তো, তার জন্য একটা হাফ গেট বানাও, আর সবাই তোমরা ওইটা দিয়ে ঢুকবা কুর্নিশ করে করে, সেও বাধ্য হয়ে ঢুকবে। আপনারা শুনতেছেন? মনোযোগ আছে না গেছে? এক কাজ করো, হাফ গেট, ওই গেট দিয়ে সবাই ঢুকবা, মাথা নিচু করে তোমরাও ঢুকবা, আর আবু বকর আল বাকিল্লানি বাধ্য হয়ে ঢুকবে। ও ঢুকবে না মানে বাধ্য হয়ে ঢুকবে। ঠিক আছে, যেই প্ল্যান ওই কাজ। এবার মেসোপটেমিয়া থেকে কনস্টান্টিনোপল গেল, মানে ইরাক থেকে তুরস্কে গেল, রোমান এম্পায়ারের কাছে আবু বকর আল বাকিল্লানি।
তো যাওয়ার পরে অন্যান্যরা সবাই ওই ছোট্ট গেট দিয়ে এরকম মাথা নিচু করে করে ঢুকতেছে। এই দৃশ্য দেখে উনি বুঝে ফেলছে যে তুমি তো বিশাল চালাকি করতেছো আমার সাথে। আবু বকর আল বাকিল্লানি বলে, এটা এরকম গেট তো দুনিয়াতে কোথাও দেখি না, যে গেট থাকবে একটা এরকম হাফ যেটা দিয়ে মাথা নিচু করে ঢুকতে হবে। উনি কি করলেন, সবাই ঢুকার পরে মাথা নিচু করেই ঢুকলেন, তবে উল্টা হয়ে, মানে তার পিঠটা নিতম্বটা রাজার দিকে করে উল্টা হয়ে ঢুকছেন। কথা বোঝেন নাই বোধহয়? হাফ গেট তো, সবাই তো এরকম মাথা নিচু করে ঢুকছে, মাথা না নলে তো ঢুকা যায় না। তো সে মাথা নোয়াইছে এদিকে হয়ে না ওইদিকে হয়ে, ওইদিকে মাথা আর রাজার দিকে কি, হ্যাঁ রাজার দিকে পিঠ করে। রাজা তো রেগে মেগে আগুন, বেয়াদব, এত বড় স্পর্ধা, ওজিরের উপর খেপে গেছে, কি বুদ্ধি দিলি, কোনো কাজে লাগলো না। এবার আবু বকর আল বাকিল্লানি যে দেখে খ্রিস্টান রাজা বসা, ওখানে খ্রিস্টান পাদ্রী বসা, মানে তখনকার সময়ের পোপ, সম্মানিত পোপ বসা পাশে। তো উনি ঢুকেই যে জিজ্ঞেস করতেছে, ইয়া কাহানাতুল মা'বাদ কাইফাল হাল কাইফাল যাওজ কাইফাল আওলাদ। যেই পোপকে বলতেছে যে সম্মানিত পোপ, মহিমান্বিত পোপ, আপনি কেমন আছেন, আপনার সন্তান কেমন আছে, আপনার স্ত্রী কেমন আছে। রাজা রেগে মেগে আগুন, বলে বেয়াদব, এত বড় স্পর্ধা তুমি জানো না? সে সম্মানিত সত্তা, তার কোনো স্ত্রী হয় না, তার কোনো সন্তান হয় না। এত বড় সম্মানিত পোপের সাথে তুমি স্ত্রী সংযুক্ত করতেছো, সন্তান সংযুক্ত করতেছো, তোমার কি কোনো আকল নাই? তোমার কি বুদ্ধি জ্ঞান কিছু নাই? আবু বকর আল বাকিল্লানি বলে, পোপ আপনাদের কাছে এত সম্মানিত যে এত পবিত্র, তার স্ত্রী থাকতে পারে না, সন্তান থাকতে পারে না, তাহলে ঈসা আলাইহিস সালামরে কেমনে আপনারা আল্লাহর সন্তান বানান? মেরিকে, মারিয়াম আলাইহিস সালামকে কিভাবে আল্লাহর স্ত্রী বানান? আল্লাহু আকবার। এরকম চমৎকার উপস্থিত বুদ্ধি দিয়ে আবু বকর আল বাকিল্লানি গোটা খ্রিস্ট সমাজকে কাবু করে ফেলেছে। ওই জায়গায় দাঁড়িয়ে শাহাদা পড়েছে বিশাল সংখ্যক লোক, আওয়াজ করে পড়েছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাহলে আল্লাহ বললেন, লাম ইয়ালিদ ওয়া লাম, তিনি জন্ম দেনও নাই, জন্ম নেনও, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সিমিলার কেউ নাই, কুফু নাই। তাহলে তিনি কার মতো? কাতার প্রবাসী প্রিয় ভাইয়ের আওয়াজ করে বলেন, আল্লাহ কার মতো? আল্লাহ আল্লাহর মতো। তাহলে সূরাতুল ইখলাস, এটা হচ্ছে সূরাতুত তাওহীদ। আল্লাহর একত্ববাদের ব্যাপারে আপনাদের ধারণা ক্লিয়ার হয়েছে? তাহলে আওয়াজ করে, ক্লিয়ার হলে আওয়াজ করে উত্তর দেন, আমাদের রব কে? আল্লাহ। আমাদের মাবুদ কে? আল্লাহ। আমরা চাইবো কার কাছে? আল্লাহ। রোনাজারি করব কার কাছে? আল্লাহ। ফরিয়াদের দুই হাত তুলবো কার কাছে? আল্লাহ। কারণ তিনি আমার রব, তিনি আমার, এই কথাটা মনে থাকবে, তিনি আমার রব, তিনি আমার। আমরা যেন সবসময় তার কাছে চাই, আমরা যেন বারবার তার কাছে ফিরি, আমরা যেন তাকে সেজদা দেই, আমাদের ইবাদতের সবটুকুন যেন আমরা সেই মহান সত্তার কাছে নিবেদন করি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বোঝার ও আমল করার তৌফিক দান করুন। যতটুকু আলোচনা উপস্থাপন করলাম কোরআন সুন্নাহর আলোকে বলেছি, বানিয়ে কিছু বলি নাই। তারপরেও আমার মুখ ফসকে, মনের অজান্তে কোনো মিস ইনফরমেশন যদি বের হয়ে যায়, সেগুলো যেন আল্লাহ তাআলা আপনাদের স্মৃতিপট থেকে মুছে দেয়। আমরা পড়ি আমিন। আর সত্য, সুন্দর, কল্যাণকর, হকের পক্ষে যা বলেছি তার সবটুকুন প্রথমে আল্লাহ তাআলা আমাকে এবং তারপর আপনাদের সবাইকে আমলের তৌফিক দান করুক। আমরা পড়ি আমিন। আল্লাহ তাআলা আমাদের এই মাজলিসকে কবুল করুন, ওয়াজারাতুল আওকাফকে কবুল করুন, দাওলাতুল কাতারকে কবুল করুন। গোটা বিশ্বের যেখানে মাজলুমিন মুসলিমরা রয়েছে, আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করুন। আপনারা সবাই বসবেন, ফিলিস্তিনের জন্য সংক্ষিপ্ত দোয়া হবে, দোয়ার পরে আপনারা সবাই বিদায় নেবেন ইনশাআল্লাহ। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم وبه نستعين والصلاة والسلام على الحبيب محمد وعلى آله وصحبه أجمعين وسلم تسليما كثيرا. সম্মানিত প্রধান অতিথি এবং সম্মানিত উপস্থিতি, আপনাদের সকলকে ধন্যবাদ জানাই দীর্ঘক্ষণ এই আলোচনা শোনার জন্য। কাতার ধর্ম মন্ত্রণালয়ের অঙ্গ প্রতিষ্ঠান শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল মাহমুদ ইসলামিক কালচারাল সেন্টারের পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি আমাদের দাওয়াত। আগামীকাল
সানাইয়া লেবার সিটিতে হুজুরের আলোচনা হবে বাদ এশা। আমরা সকলেই সেখানে উপস্থিত থাকার চেষ্টা করব। পরশুদিন বাদ এশা ওয়াকরা বড় মসজিদে কারা কারা যাবেন আমরা হাত তুলি। এবং সর্বশেষ দোহা শারে আসমা বুখারী মসজিদে আগামী সোমবার বাদ এশা হুজুরের বয়ান হবে। আমরা হযরত মাওলানার জন্য দোয়া করি, আল্লাহ ওনার ইলমে আমলে এবং সেহতে বরকত দান করুন। যে কথাগুলো আমরা শুনেছি সে অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমি আমাদের আয়োজন সহযোগী এবং স্বেচ্ছাসেবক যারা আছেন তাদের অক্লান্ত পরিশ্রমের জন্য তাদেরকে শুকরিয়া জানাই। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই পরিশ্রমকে কবুল করুন, আপনাদের সকলকে কবুল করুন। এখন হযরত মাওলানা ফিলিস্তিনের জন্য এবং মুসলিম মুসলমানদের জন্য সংক্ষেপে দোয়া করবেন। দোয়া করবেন তো সবাই? না করতে চাইলে করবেন, নাকি বাদ দিয়ে দিব? দোয়া করতে হলে আগ্রহ করে করতে হয়। অর্ধেক উঠে অর্ধেক বসে অমনোযোগিতার সহিত দোয়া করলে কি হবে না? কবুল হবে না। সংক্ষেপে 2-3 মিনিট বা সর্বোচ্চ 5 মিনিট দোয়া করার জন্য কে কে তৈরি আছেন ভাই? اللهم اجعل جمعنا هذا جمعا مرحوما واجعل تفرقنا من بعده تفرقا معصوما ولا تدع فينا ولا معنا شقيا ولا محروما اللهم لا تدع لنا ذنبا في مقامنا هذا إلا غفرته ولا دينا إلا قضيته ولا هما إلا فرجته ولا مريضا إلا شفيته ولا ميتا إلا رحمته ولا مجاهدا في سبيلك إلا نصرته ولا حاجة من حوائج الدنيا هي لك رضا ولنا فيها صلاح إلا وفيتها يا الله اللهم إنا نسألك عيش السعداء وموت الشهداء والحشر مع الأتقياء ومرافقة الأنبياء ونعوذ بك اللهم من جهد البلاء ودرك الشقاء وسوء القضاء وشماتة الأعداء اللهم أعز الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين اللهم من أراد بالإسلام والمسلمين خيرا فوفقه كل خير ومن أراد بالإسلام والمسلمين سوءا فاجعل كيده في نحره واجعل تدبيره تدميرا اللهم أعز الإسلام والمسلمين اللهم احفظ فلسطين اللهم احفظ غزة اللهم احفظ غزة يا ذا الجلال والعزة اللهم احفظ فلسطين من كيد الكائدين اللهم احفظ فلسطين من اليهود الملعونين المحتلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وصحبه أجمعين والحمد لله رب العالمين